দেখো আমি আজকে করবো মোচা ঘন্ট করার জন্য এখানে দেখো দুটো মোচা, এই যে বড় বড় দুটো মোচা ছিল, তো মোচা দুটো গোটা ছুলে নিই, হাফ ছুলে নিয়েছি, এখন ছুলে বেছে নিয়েছি। আর এই যে নিয়েছি কালাই ডাল দিয়ে ঘন্ট করবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, তো সব কিছু দিয়ে এখন আমি রান্না রেসিপিটা শুরু করবো। চলো, মোচাগুলো আমি এখন গরম জলে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা চামচ লবণ, তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর হলুদটা দিলাম, কালো হবে না। এগুলো দিয়ে আমি এখন থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট সেদ্ধ। দেখো মোচা এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা ঝরিয়ে ঠান্ডা হতে দেবো, ফেলে নিই। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে এখন কেটে কুচি হয়ে গেছে। এখন ভালো করে আমি একটু চাটকিয়ে নিই। এখন চাটকানো হয়ে গেছে, মোচা নিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি, তেলে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। মোচা ফোড়ন দেওয়ার জন্য এখন কালা ডালটা দিয়ে দেবো, ডালটা একটু ভেজে দেবো। আজকে আমি কালা ডাল দিয়ে মোচা ঘন্ট করবো। কালা ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মোচা দিয়ে দেবো। একটু ভালো করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। মশলা সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা করে কষিয়ে নিলাম। আমি এখন অল্প ডালটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্নাটা যারা দেখছো তাদের কেমন লাগলো বলবে। আর এখন ঢাকা 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখো জলটা এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ ডালটা যাতে সেদ্ধ হয়। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নেবো। মোচা ঘন্টটা আমার হয়ে গেছে, এখন নামানোর আগে ঘি দিয়ে দিতে মোচা ঘন্টটা